আজকের রেসিপি চিংড়ি মাছের পোলাও। চিংড়ি মাছের পোলাও খুব সহজেই কী করে তোমরা ঘরে তৈরি করে নিতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। জামাই ষষ্ঠীতেও কিন্তু এই চিংড়ি পোলাও রেসিপিটা খুবই ভালো হয়, একবার কেউ ট্রাই করে দেখতে পারো। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমি এই চিংড়ি মাছের পোলাওয়ের জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রয়োজন মতন চিংড়ি মাছ, এটাকেও ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। যে কোনো ধরনের সাদা তেলই তোমরা ব্যবহার করতে পারো। আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করব, যেহেতু পোলাও ঘিয়ের তো ব্যবহার করতেই হবে। কিন্তু প্রথমে আমি সাদা তেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজবার সময় এর মধ্যে আমি সামান্য একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো, এতে চিংড়ি মাছের রঙটা সুন্দর আসে। চিংড়ি মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমি বারবারই বলি যে চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, সেই জন্য কিছুক্ষণ ভেজে নেব যতটুকু প্রয়োজন। যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছটা দেখবে গুটিয়ে যাচ্ছে এরকম, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, একটা আলাদা পাত্রে তুলে নেব। তুলে এটাকে সরিয়ে রাখবো। আর একই কড়াইতে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। যেহেতু আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, সেই অনুযায়ী আমি কিন্তু সব মশলার ব্যবহার করব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি ব্যবহার করলাম। দেখো, পেঁয়াজটাকে ভেজে নেব প্রথমে। কিছুটা যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে অন্যান্য জিনিসগুলো মিশিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে কিছুটা, এবার আমি দিয়ে দিলাম আদা বাটা। চাইলে তোমরা এখানে কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার করতে পারো, আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার ব্যবহার করিনি, তাহলে পোলাওয়ের যে হলুদ রঙটা সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। 2 কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ঝালটা যে যা নিজেদের প্রয়োজন মতন আর পছন্দ মতন ব্যবহার করতে পারো। আর একটু সময় আমি ভেজে নেব, কারণ কাঁচা আদার গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আমাদের ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে যোগ করে দেবো একটা তেজপাতা। আমি দেখো হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। এই সমস্ত উপকরণ দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত গরম মশলার একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। রান্নাটা খুবই ইজি, আমি খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমাদের দেখিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। অন্য চালের থেকে কিন্তু গোবিন্দভোগ চাল বা যে কোনো সুগন্ধি চালে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। চালটা দিয়ে আমি কিছুক্ষণ সময় এটাকে ভেজে নেব। চালটা দিয়ে ভেজে নিলে কি হয়, ভাতটা বা পোলাওটা খুব ঝুরঝুরে হয়। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আর সেই অনুপাতে সব জিনিস ব্যবহার করেছি। তোমরা যেরকম পরিমাণে চাল নেবে সেই অনুপাতে সব জিনিস ব্যবহার করবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর স্বাদ মতন একটু নুন। অবশ্য স্বাদটা পরে দেখে নিও, আবার নুনটা যোগ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। কিছুক্ষণ সময় হাতে নিয়ে আমাদের চালটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে যোগ করে দিলাম 1 মুঠো কিশমিশ। তোমরা কিন্তু কাজু বাদামও দিতে পারো, তবে আমার কিন্তু এই চিংড়ি পোলাওতে কাজু বাদামের টেস্টটা খুব ভালো লাগে না, সেই জন্য শুধুমাত্র কিশমিশ দিয়েই আমি করলাম। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণে নারকেল বাটা। নারকেল বাটাটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু এই পোলাওয়ের স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। নারকেল বাটাটা দিয়েও কিছুক্ষণ সময় আমি নাড়িয়ে নেব। আর এদিকে আমি 2 কাপ চালের জন্য প্রায় 3 কাপ জল গরম করে নিয়েছি। 3 কাপ জলের থেকে এখানে আমি 2.5 কাপ দেবো, আর 1/2 কাপ পরিমাণ জল আমি রেখে দেবো পরে ব্যবহার করবার জন্য। আসলে গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর খুব বেশি জল দিলে ভাতটা কিন্তু একটু কাদা কাদা হয়ে যায়, সেই জন্য জলটা বুঝে শুনে দিতে হবে। অন্যান্য চালের ক্ষেত্রে চাল আর জলের পরিমাণটা কিন্তু অন্যরকম থাকে। চাল 1 কাপ হলে
জলটা কিন্তু সেখানে আমাকে 2 কাপ দিতে হয়, কিন্তু গোবিন্দভোগ চালের ক্ষেত্রে কিন্তু সেই মাপটা একটু আলাদা হয়, একটু কম হয় জলের পরিমাণটা, তাই বুঝে শুনে জলটা ব্যবহার করবে। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি। যখন এটা ভালো করে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সব কটা চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি। দেখো, এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, খুবই সহজ একটা রেসিপি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু মিষ্টি। মিষ্টিটা দিতে হয় পোলাওতে, তাহলে খেতে ভালো লাগে। এতে কিন্তু পোলাওটা মিষ্টি মিষ্টি হবে না, কিন্তু স্বাদের একটা ব্যালেন্স আসবে। এবার কিছুক্ষণ সময় নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এখন কিন্তু আমি ফুল ফ্লেমে ভাতটাকে জাল করে নিচ্ছি আর কি, পোলাওটাকে। দেখো, জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এই সময় আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ বাদে। দেখো, এবার আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। চালটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, মানে ভাতটা পুরোপুরি সিদ্ধ হয়নি, কিছুটা হয়েছে। এবার আমি ওই যে হাফ কাপ পরিমাণ জল রেখেছিলাম, সেই জলটাও এর মধ্যে মিশিয়ে দেবো। জলটা গরম জল ব্যবহার করবে অবশ্যই, ফুটন্ত জল আমি ব্যবহার করেছি, তোমরা দেখেছো। না হলে কিন্তু চালটা কাদা কাদা হয়ে যাবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো হচ্ছে রেগুলার যে গরম মশলা হয়, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, আর সাথে একটুখানি গোলমরিচ দিয়ে নিয়েছিলাম আমি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে রাখা, আর দিয়ে দিলাম ঘি। ঘিয়ের পরিমাণটা নিজেদের প্রয়োজন মতন ব্যবহার করবে। আমি এখানে 1 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু একসাথে, যাতে গরম মশলার ফ্লেভারটা, কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভাতের মধ্যে ঢুকে যায়। দিয়ে আবার কিছুক্ষণ সময় লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম আবারও 10 মিনিট বাদে। দেখো, এখন কিন্তু পোলাওটা আমাদের রেডি হয়ে গেছে। এবার কিন্তু ভাতটা নরম হয়ে গেছে, অথচ ঝুরঝুরে আছে। যত ঠান্ডা হয়ে যাবে তত কিন্তু এই ঝুরঝুরে ভাবটা চলে আসবে। কিছুক্ষণ সময় আমি স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম। এবার দেখো, ভাতটা একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। নিজেরা বাড়িতে করলে বুঝতে পারবে যে এইভাবে রান্না করলে কতটা সুন্দর হয়। আজকের এই চিংড়ি পোলাওয়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে।